আসসালামু আলাইকুম, রান্না.কম আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদের সাথে শাহী বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তো এখানে আমি কড়াই দিয়ে দিলাম তেল। এখানে আমি 1 প্যাকেট শাহী বিরিয়ানি মশলা নিয়েছি। গোটা মশলাগুলো তেলে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি বাদামি রং করে ভেজে নেব। বাদামি রং হলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ মরিচ বাটা এবং 1 চা চামচ বাদাম বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং 1 কাপ পরিমাণের দুধ দেব আর টমেটো সস দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। এগুলো দিয়ে খুব ভালো করে রান্না করে নিব। এই পর্যায়ে আমি শাহী বিরিয়ানির সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি অর্ধেক পরিমাণ গুঁড়ো মশলা দিব। এখন দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংস আমি এখানে খুব ভালো করে রান্না করে নিব। এ পর্যায়ে মাংসগুলো রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলো নামিয়ে নিব। অন্য হাঁড়িতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং গোটা মশলাগুলো ভাজা হলে এখন আমি এখানে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে এখন আমি এখানে দিয়ে দেব 1 কেজি চাল। এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি। পোলার চাল খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে যেন তলায় লেগে না যায়। এখন আমি এখানে দিয়ে দেব 2 কেজি পরিমাণের পানি। পানি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়া দুধ, দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং শাহী গুঁড়ো মশলা। এগুলো দিয়ে নাড়াচাড়া করে দেব। এখন দেব মাংস। এই রান্নাগুলো মাংস দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখন আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে আমি মাঝখানে এগুলো বলক আসার পর নাড়াচাড়া দিয়ে তারপরে আবার জাল কমিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিগুলো রান্না হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিগুলো কতটা সফট এবং ঝরঝরে হয়েছে। অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।